বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের 23 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর সাহেব আপনাদের মাঝে আজকে উপস্থিত আছেন। এখানে আপনারা জানেন উনি আমাদের ঢাকা 7 আসনের মা মাটি ও মানুষের নেতা হাজী মোহাম্মদ সেলিম সাহেবের সুযোগ্য সন্তান। উনি আমাদের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আপনারা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করিয়েছেন। ওনার জন্য অনেক পরিশ্রম আপনারা করেছেন, এর জন্য উনি আপনাদের কাছে সবসময় কৃতজ্ঞ। এবং উনি কিন্তু কয়েকবার নির্বাচনের পর আপনারা জানেন যে কয়েকবার আপনাদের এখানে এসেছে এবং আপনাদের এও বলে গেছে আপনাদের এখানে যদি কোনো সমস্যা থাকে যে কোনো ধরনের, আপনারা সবাই সাক্ষী আছেন, আমিও ছিলাম। উনি বলে গিয়েছিল আপনাদের ইউনিটে কমিউনিটিতে যদি কোনো রকমের সমস্যা থাকে, কোনো কিছু আপনাদের প্রয়োজন থাকে, আপনারা বিনা সংকোচে 24 ঘন্টা ওনার সাথে যোগাযোগ করার জন্য বলছিল, যে কোনো সময় যেতে পারবেন। আমি আবার বলছি আপনাদের কোনো সমস্যা থাকলে সরাসরি কাউন্সিলর সাহেবের সাথে যোগাযোগ করবেন। আজকে উনি এখানে মূলত এসেছে আপনাদের এখানে, আমাদের এখানে উপস্থিত আছে আমাদের সম্মানিত কাউন্সিলর সাহেব, আমাদের সৈয়দ নাসির ভাই, মামুন ভাই, আর আমরা বন্ধু বান্ধব ছোটো ভাই অনেকেই আছে। তো উনি এখানে মূলত আজকে এসেছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদে কিছু আপনাদের বকশিস যেটাকে বলে আর কি সম্মানী এসেছে। উনি নিজ দায়িত্বে নিজের হাতে আপনাদের প্রদান করবে। অনেক জায়গায় দেখা যায় যে কাউন্সিলর সাহেব পাঠিয়ে দেন, কিন্তু উনি উনার মূল্যবান সময় বের করে, আর বিশেষ করে উনার একটা দুর্বলতা আপনাদের এই ইউনিটির জন্য আছে সব সময়। উনি চায় যে কোনো জিনিস এইটার ব্যাপারে আপনাদের সমাজের ব্যাপারে নিজে আসতে। আপনারা যেভাবে উনার আব্বাকে সবসময় সমর্থন করেছেন, আমরা আশা রাখবো আগামী তো আপনারা সবসময় কাউন্সিলর দিকে খেয়াল রাখবেন, আপনারা সমর্থন। আর বিগত দিনে আপনারা জানেন যারা ভোটে পাস করছে বিগত আমলে কে কয়বার আসছে এখানে, কে কতবার ওনার থেকে কি পাইছিলেন এই পর্যন্ত, হোক ত্রাণ হোক ক্ষুদ্র, আচ্ছা হ্যাঁ হোক আমাদের প্রচেষ্টাটা হোক ক্ষুদ্র হোক সেটা ত্রাণ, এটা কিন্তু উপহার, ত্রাণ না, এটা একটা উপহার। তারপর তো বারবার উনি ঘুরে আপনাদের মাঝে আসে, আপনারা দোয়া রাখবেন যাতে উনি সবসময় আপনাদের খবর রাখতে পারেন। তা আমি এখন আপনাদের নাম বলবো, আপনারা আইসা যদি না থাকে ওনার পরিবারের যে থাকবে একজন আইসা কাউন্সিলর থেকে ওই চেকটা কালেক্ট করে সহজে পাচ্ছে। হ্যাঁ, এখন যতটুকু আমার প্রধানমন্ত্রী দিতে চাই ততটুকু আমি সবাইকে এই এলাকাবাসীকে সবাইকে দিতে চাই। তো আমি এখানে আসলাম কারণ সবসময় আমি আসি, নির্বাচনের আগে আসছি পরে আসছি, এমন না যে আপনাকে ভুলে গেছেন, এই খুঁজ পাবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আপনি অনুযায়ী ঠিক চাই, আপনার অনুযায়ী আমি উদ্বোধন করতে যাচ্ছি। আচ্ছা সালাম ভাই, ঠিক আছে। তারপরে বিজয় লাল, বিজয় ভাই কয়েকজন না পাইতে পারে কোনো সমস্যা নাই, আরো অনেক চোখে বড় দিয়ে তাদের ফ্যামিলির কেউ আছে, ফ্যামিলির কেউ মোহাম্মদ আলী এই যে যা পাপ্পুলাল ফ্যামিলি মেম্বার কেউ আছে, ফ্যামিলি এই যে আসছে 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 আপনার জন্য আমাদের মিটকোট মহল্লা পাড়ার বাসী হিসাবে আপনার সবসময় থাকবে। আচ্ছা কিরণ রানী, শুভ বাসার কেউ আছে ওনাদের? সুজন চন্দ্র দাস, সুজন ভাই, অশোক কুমার, জ্ঞানবালা রাজু ভাই
পিন্টু লাল पिंटू 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 यहाँ आजा 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 এটা পিন্টুর মা দিলীপ লাল হ্যাঁ দিলীপ লাল এই यहाँ এটা কিরণটা এটা কিরণটা পায় তো যাও দিলীপ লাল এটা কি এটা দেখি ভাই দেখি তোমার চেক মিনা রানী এটা মিনা না, রানী না, না। এই দিলীপ লাল মিনা রানী এই মিনা রানী কে মিনা রানী মিনা রানী আপনি চিন আসলে আছে না মিনা রানী কে মিনা রানী মাধবী রানী মাধবী রানী দুঃখ করবো এই আসো ছেলে আছে মা ডিউটিতে সুমন সুমন তাড়াতাড়ি তাড়াতাড়ি সুমন তারপরে মোহাম্মদ ফরিদ মিয়া এই ফরিদ মিয়া সুজন লাল সুজন লাল সুজন লাল কেউ আছে সুজন সুজন লাল সুজন লে লিয়া ওই সুজনের লোকে মোহাম্মদ রাজন মোহাম্মদ উপেক্ষা মোহাম্মদ রাজন সুমনে দিতে সুমন জাহানারা বেগম জাহানারা বেগম জলদি আন ওনারটা একটু হাতে রাখেন বকুল রানী দাস মোহাম্মদ আলী নোয়াব শ্যামল লাল বেগি সঞ্জীব বাল্মিকি ইয়া কই মুন্নি দিদি কই ওই যে আসেন আপনি ওনার ছেলে রোহিত লাল এই আকাশ না একশো রাখেন রোহিত লাল দিদি দেখতে রোহিত লালের টোনা আছে না আপনি দিয়ে দিয়ে রোহিত লালের জ্যোৎস্না রানী সুমি রানী আচ্ছা 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 উত্তম লাল উত্তম লাল উত্তম লাল গণেশ বাবু দাস মালা এরপর আছে বিমলা রানী বিমলা যান যান এই দিয়ে যান মিনা রানী একটা খালি মনে মিস মিনা রানী ফ্যামিলি মেম্বার কেউ নাই মিনা রানী মিনা রানীকে দিয়ে দিন
না